এমনও দুষ্ট দেবর আছে সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এমনও দুষ্ট দেবর আছে সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কথা কন, ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পর্দা করতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা ভালো করে শুনে যান, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কি কথা কন না কেন? আপনারা অবশ্য ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। এই সমাজে অসংখ্য পরিবার এরকম আছে, দেবর ভাবিকে নিয়ে উধাম। কথা কন, দুলে ভাই শালি উদা, ভাতিজার সাথে চাচি নাই, ভাগিনার সাথে মামি নেই। এই দেশে না, কিন্তু ভারতের কথা বলতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। এই সমাজ সবচাইতে বেশি নষ্ট করেছে স্টার জলসা জি বাংলা আর এই যে মোবাইল। এই মোবাইল শরীফ যুব সমাজের চরিত্র নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন নাকি আপনারা? আপনাদের মোবাইল নাই? ছেলেটা রাত 2টা 1টার দিকে ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে একা একা কথা কন। এছাড়া তো আছে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া। কথা বলেন, বিপিএল খেলে বাজি লাগে, আইপিএল খেলে বাজি লাগে। আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা বোঝেই না, এরা এখন এগুলো বোঝে না। কথা কন, কথা কন। তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে কি? মোবাইল। সন্তানদেরকে বিবাহের আগে টাচ মোবাইল দিবেন না, বাডমালাটা দিবেন, ওটা 2-4টে টিপু, কিচ্ছু হবে না, কিন্তু টাচ মোবাইল দিবেন না। এটা দিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলে কি নাই? সব আছে। কথা কন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো না? না বলাই না, চলবে। এ যুবক চলবে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রাইখা স্বামী রাইখা পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাচানি, ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি, কেমনে পারলি সন্তানদেরকে এইভাবে ফেলায়, কেমনে পারলি আরেকটা ছেলের হাত ধরতে? এ কথা কন না কেন? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা বিবাহের দাবিতে ছেলের বাড়িতে। কি হয়েছে মা, তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো পঞ্চগড়। তো তুমি জয়পুরহাট। বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু। কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে বহুদিন ধরে সম্পর্ক, বিবাহের কথা বলি আমাকে প্রলোভন দেখাইছে। এরপরে একাধিকবার আমরা হোটেলে স্বামী স্ত্রী, আমি আর বললাম না। তো কি হয়েছে? বলে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, তো তোমার বাচ্চা 2টা আছে, মার কাছে রেখে আসছে, তো তুমি এখন কি চাও? বলে আমি চাই বল্টু আমাকে বিবাহ করুক। তো বল্টুর কাছে কেন বিয়ে করবো? আগের স্বামী কয় ও ভালো না, এ ভালো, এ আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যে নারী এইভাবে
এসে কথা বলতে পারে, এই নারীর লজ্জা শরম বলে কিছু নাই। একটা পতিতার দাম আছে, কিন্তু আর দাম নাই। এক কথা কর, কেমনে পারলি স্বামীকে ফাঁকি দিতে? কেমনে পারবি? এক হাতে তালি বাজে না। তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে, আল্লাহ রসুলের কাছে একজন এসে বলে, নবী আমি মুসলমান হবো, ইমান আছে, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দেওয়া লাগবে। কি? আমি একটু জিনা করব। কি করব? আল্লাহ রসুল বললেন, তুমি আমার কাছে আসো। এই সাহাবীরা, সাহাবীরা তো রাগ করছে সব। আল্লাহ রসুল ওরে আসতে দেন, কাছে বসাইলাম। তখন বলতেছে, তোমার মা বোন আছে? বলে হ্যাঁ আছে। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার বোনের সাথে এমনটা কেউ করে, তুমি কি করবা? কাল্লা ফেলাই দেও। তোমার মায়ের সাথে? কয় খবর আছে। তোমার ফুফুর সাথে? খবর আছে। তোমার খালার সাথে? কয় খবর আছে। আল্লাহ রসুল তখন বুঝাইলেন, তুমি যার সাথে ওই কাজটা করতে চাচ্ছ, সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। শেষ। কি সুন্দর করে বুঝাইলেন। সাহাবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি লজ্জিত, আমি লজ্জিত। কথা দিলাম নবী জীবনে কোনোদিন আর আমি জিনা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি যে একটা নারীর সাথে সম্পর্ক করতেছো, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, ওটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কেমনে পারো যুবক, কেমনে পারো? দুনিয়া থেকে মেয়ে নাই, একটা ভরা সংসার, কি সুন্দর তাদের দাম্পত্য জীবনে। তোমার কাছে বলতেই পারে যে আমার স্বামী আমারে পিটায়, তোমারে বলতেই পারে আমার স্বামী খারাপ। মা বোন যারা বসে আছেন, মা স্বামীর বিরুদ্ধে পাহাড় সম পরিমাণ অভিযোগ যারা দেন, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর আপনার কি হয়েছে? ও মা, দুনিয়ার সব পুরুষ, তুমি বলো আমার স্বামী খারাপ, কয়টা পুরুষ দেখছো মা? আর একটা ছেলেতে কাছে যাইবা, সে যে তোমার এই স্বামীর চাইতে ডবল খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে মা? মা বোনদেরকে বলতেছি, মা একটু পরিবর্তন হয়ে যান। আজকে সমাজে কত তরুণীরা ছেলেদের বাড়িতে আসে বিবাহের দাবি নেই। কি হয়েছে মা? কয় আমার পেটে 3 মাস। এই যে একটা নারী যে সে বলতেছে আমি গর্ভবতী, অমুক ছেলে আমার গর্ভের সন্তানের বাবা, এটা কত বড় লজ্জার বিষয়, কত বড় ঘৃণিত কাজ। এই জন্য মা নিজেকে সস্তা বানায় না, মা নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের ভিতরে কভার, এই পর্দাটাকে মা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত পর্দায় থাকবা তত তোমার সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, পর্দা তোমার সিকিউরিটি দিবে, পর্দা তোমাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। আমার কোনো মা, আমার কোনো বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টাপাল্টা পোশাক পরে নিজের অঙ্গভঙ্গি দেখায়, নিজের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটিয়ে তোলে আর মানুষকে আকর্ষণ করে তার দিকে ডাকে, ও মা পচা মাছে কিন্তু মাছি বেশি পরে। মা তুমি যে পচা পোশাক পরে নিজের দেহটা দেখাইতেছ, দুষ্ট লোকের মাসি নামে নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। মা, ও বোন, ও মা, এখনো সময় আছে মা, পর্দা করে চলো মা। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইছেন? বউ আপনার, পর্দায় রাখার দায়িত্বটাও আপনার, মেয়ে আপনার, দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার। আপনার মেয়ে বেপর্দায় কলেজে যায়, আপনি বাবা কিছু বলেন না, বলে কি এমন বয়স হয়েছে? আপনার মেয়ে কলেজে পড়ে, তাও বয়স হয়নি। আহারে বাবা, আহারে অন্ধ বাবা, কথা কয় না। তোমার চোখের সামনে তোমার বউ সাজুগুজু করে বেপর্দায় বাহিরে যায়, তুমি চায়া চায়া দেখো, কেরে যুবক, তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ, বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখার জিনিস, একা দেখার জিনিস। বইয়ের ভাগ হয় না, বইয়ের শেয়ার হয় না, কথা কয় না কেন? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন।
ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি পড়ালেখা আছে সব ভুলে গেছে। যাই হোক বাজান গো আমার, লম্বা আমি করবো না। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবারা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে, কেন এরা নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? ওটা হালাল জাদা না কি জাদা? একটু জোরে বলেন। রাগ করতেছেন আপনারা। এই জন্য মনে রাখবেন, ভারতে যে কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিল, বাংলার ভূখণ্ডেও যে নাস্তিক বেঈমানরা গালি দিল, ওরাও অবৈধ মায়ের অবৈধ সন্তান। ওদের কিন্তু জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান, অনেক রাত হয়েছে, আর কথা না বাড়ায় আমরা এখন দোয়ার দিকে চলে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজাতের পরে এখানে বই এইবার শোনেন, দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনা, বলে বউ কেমন লাগতেছে? কয় শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা কয় না। দোস্তকে বলে দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা কয় না। ঈদের নামাজ পড়া আমস, ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভাল লাগে, কোল যাবার আসেন হুজুরে না কোলাকুলি করি বছর কার দিন। কথা কয় না। এ ভাই, যাদের ভুঁড়ি বড় হচ্ছে, একবার এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভুঁড়ি ভাই, এত বড় ভুঁড়ি, ওই লোক খালি আমার জোরায় বুকে টেনে যায়। আমিও যাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। মাঝখানে এমন ব্যারিকেড প্যান্ট, কটা তরমুজ। কথা কয় না কেন? এমন পেট বেজে গেছে, কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পিঠু। কথা কন ঠিক কিনা? শোনেন, হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া বাদ দিইনি, প্রত্যেক দিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরে গুনাহ করব? আছে না ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে বক্তব্য দেয়। ভাইয়ের আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, চালাকে উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ও সরি, ভুল হয়ে গেছে। উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখবো। কথা কন না? মানে এমন চাপাবাজি দেয়, যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামে। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব দেন। চুপ করে থাক। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না।
নির্বাচনের আগে হিন্দু নেতাও মাথার টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথার টুপি পড়ছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে কর নাম। নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই, বোঝার কোনো উপায় নেই। রাগ করতেছে, কিন্তু নির্বাচনে পাশ করার পরে টুপিও থাকে না, কোটটাই করে। আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারেও দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সফান। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না। কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টের পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো ওই জন্য কাটলাম। কি ওই আল্লাহ, কথা কর না কে, সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসল্লি। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে নেতা এটা তো মানুষ না গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। মানে হুঁশ থাকে না ভাই ওই কয়দিন। এমন অবস্থা, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে অমুক নেতা ভিক্ষুককে পাঠায় দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লেখে লাইক কমেন্টস করে নেতা পাম দিয়ে ফুলে তুলে ফেলে দিচ্ছে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাচ্ছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন হাত তোলেন তো। সত্যি একেবারে সিরিয়াস নিয়ে, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো। আল্লাহ কবুল করুন, সিলে বলেন আমিন। এইবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়, দুর্বল এত 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তা সুরুর নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ কন। যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করেন। হুজুর করছে ভাই এই গরু কেমনি জবাই করেন? সব হাত তো দেখা যায়। হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোস্ত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়িয়ে দিবেন, আমার এই ইসলামপুর আসবে। আর জীবনে কোনদিন চাপিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়া লাগবে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাটা করতেছেন ভাই বসেন, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা?
মৃত স্বামী স্ত্রীকে চুমো খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট পান নাকি আপনারা? যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? না, নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শোনেন 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শোনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিবে। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শোনেন, 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নাই। মন্টু কথা কয় না কেন? রাগ করেন আপনারা মনে হয়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর। তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করব। আপনি কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধতে রাখবেন, আর মানুষকে কার কুরবানি কয়? তালুকদারে। কয় লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদার ঠকার মানুষ। পেছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কষাই হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন, কথা কয় না কেন? কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত কত টাকা কেজি হলো, দেখলে কিচ্ছু নেই, এটা আল্লাহর জানিয়ে দিয়েছে। তখন আবার কেজি প্রতি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুফতি বাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ, এই কুরবানি হবে, হুজুর খুঁজে নিয়ে আসেন। এ কথা কর না কেন? কেজি প্রতি কত পড়লো, এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছে? ভালো হয়ে যাবে। এগুলো হিসাব নিকাশ বাদ দেন। দরদাম কইরা কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য, এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল? আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে, কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ কর। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন। কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহীও এদিন, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ কর। ছেলেও রাজি আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল, আল্লাহু আকবার বলে। শয়তান যায় হাজেরাকে বলে, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। কেন? কয় তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তারপর বলছে, ওরে ইবলিস তোরে চিনছি, স্বামীর আল্লাহ কেন বললি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতিজালের কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন কেন প্রদর্শন করে? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্র অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলেন তো বাজান লোকটারে কি বলবেন? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। চলেন, মুহাম্মদ মানে প্রশংসিত, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? নাই। সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় নবীকে গালি দিয়ে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা জারজ সন্তান, অবৈধ বাপের অবৈধ সন্তান, একটা বাস্টার্ড। কথা কন। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আমার জন্মের ঠিক না, এত বড় কথা থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। মায়ের কাছে যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কি? একটু জোরে শেষ বেলায় ডাক দেন না আল্লাহ। একটু দরদ আর ভালোবাসার জায়গা থেকে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না।